নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাঁচতে যাই এখন সকালের 8টা। শূন্য তো ঘুমাচ্ছে। এদিকে আমার সকালের পুজো হচ্ছে সব কমপ্লিট। এই যে দেখছেন ঠাকুর বাসনগুলো সব জড়ো করে রেখেছি, এগুলো এখন রোদে বসে বসে মাজবো বাইরেটা। ওদিকে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি। ঘরগুলো সব আরেকবার করে ঝাঁট দেবো। চায়ের বাসন অনেক কানে আছে, কিন্তু প্রথমে আগে ঠাকুরের বাসনটা মেজে নেব। এই যে আমাদের ফ্যামিলি মেম্বার কালকে আসেনি খেতে, আজকে এই যে 8টার সময় এসে পুরো হাজির। ও এসে না কি সুন্দর মানুষের মতন খুঁজবে, নাহলে এই দুয়ারটাতে, এই যে দুয়ারটাতে উঠে যাবে, নাহলে এইখানটায় গিয়ে ঢুকে গিয়ে এদিক ওদিক দেখবে, ঘাড় বাঁকিয়ে কোথায় গেল সবাই। ঠাকুরের বাসন মাজার জন্য এখানে আগের থেকে জল এক বালতি ভরে রেখেছি। এবার যাবো বাইরেটা বসে বসে মাজবো। এই যে এদিকে ভাতটা ফুটেও গেছে, ভাতটা এবার কমিয়ে দেবো। গ্যাসের উপরে পড়ে গেছে। এই যে বেজে গেছে 8টা 40 মতন। সুনু আর মা জাস্ট গেল বাজারে, এই কারেন্ট চলে গেছিলো, জাস্ট এলো। আমার এদিকে ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখানে এই যে উবুড় করে রেখে দিয়েছি। মা আমাকে বলছে, তুই কি আবার কালকে বৃহস্পতিবারে পুজো করবি নাকি? আমি বলছি কেন? না বাসনগুলো মাজছি। আমি বলছি না, আমার এটা ভালো লাগে না। বৃহস্পতিবার আগের দিন বেশ বাসন মেজে মেজে পরিষ্কার করে দিলে ভালো। নিত্য পূজা তো হবে, নাই বা অঘ্রাণ মাসের মতন পূজা হলে, এমনি নিত্য পূজা তো হবে। এই যে করে দিয়েছি। আপাতত এখন আর কোনো রান্নাবান্না নেই। মুড়ির জন্য তরকারিও মনে হচ্ছে হবে না, কারণ বাবা তো সে আসবে না বলছে। বাবা আজকে খিলে গেছে কাজ করতে, মনে হচ্ছে মুড়ি খেতে আসবে না। দুপুরবেলাও ঠিক নেই ভাত খেতে আসবে কি না আসবে। সরি, খিলো না, প্যাডও গেছে, ভুল বললাম, প্যাডও গেছে। এই যে আমার ঘরে বিছানাগুলো পড়ে আছে, আজকে আমার ঘরে পিলো কভার বেড কভারগুলো সব চেঞ্জ করব। তার আগে এখানটা একটুখানি পরিষ্কার করে নিই। এই যে দেখুন বাসন মাজছিলাম, সব কী হয়েছে, ঝাড়ফান দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমার ঘরে বিছানাটা তুলব। বেজে গেছে 9টা 5। এদিকে এই যে আমার ঘরের পিলো কভার বেড কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। মারও ফোন এসে গেছে বাজার থেকে, এখন যাবো মশলাগুলো বাটবো। মা নিয়ে আসছে, সুনাকে বলেছে আমি চিকেন খাবো, চিকেন নিয়ে এসছে 500 মতন, আর একটা সমুদ্র মাছ নিয়ে এসছে, একটুখানি টক করবো এলে। পর মশলাগুলো বেটে নেবো, তার সাথে চিকেনের জন্য আলুটাও প্রথমে ভেজে নেবো। অনেক কিছু কাজ বাকি, আশা করছি মা আসার আগে সব কিছু গুছিয়ে নিতে পারবো। চলুন তাহলে ঝটপট কাজে লেগে যাই। গেছে 9টা 20 মতন, মা কই এখনও আসেনি। এদিকে এই যে আদা রসুন পেঁয়াজ, সর্ষে পেঁয়াজ, এদিকে চিকেনের জন্য আলুটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, সব কমপ্লিট। এলেই শুধু রান্না হবে। এই যে মা নিয়ে আসছে এই মাছগুলো, এগুলো আমাদের বলে নড়িয়া ফাড়ি। এখানে কেউ বললে বুঝতে পারবে না, এগুলো আমাদের নড়িয়া ফাড়ি। এগুলো ঠিক খোকা ইলিশ মতনই দেখতে। এই যে তো এই যে মা চিকেনটা ধুয়ে নিয়ে চলে গেছে, ওদিকে তো সব বাটাবুটি করে রেডি করে রাখা আছে, মা রান্না করবে। এখন আমি মাছটা বাছবো এখানে বসে। মাছটা বেছে কেটে ধুয়ে মাছটা আমি রান্না করব, চিকেনটা মা করবে। ওকে দিয়ে দিয়েছি ওখানে ভাতটা চটকে, ওটা আজকে হাতে খেয়ে নিয়েছি, ওকে আর বলতে হবে না, যেহেতু চিকেন হয়েছে, চিকেন কষা, তার সাথে একটুখানি চিকেনের ঝোল আলু দিয়ে চটকে দিলাম, খাচ্ছে। আমি এদিকে মা চিকেন রান্না করে দিয়েছে, আমি এদিকে এই যে মাছটা রান্না করবো। এমনি সমুদ্র মাছ হলে মা রান্না করে না, আমার বলে আমি সমুদ্র মাছটা রান্না করবো না, তুই রান্না কর। এখানে দুটো নিয়ে নিয়েছি করলা, আর একটা আলুকে একদম কুচি কুচি চুনো চুনো করে কেটে নিয়েছি, চচ্চড়ি মতন করবো একটা। আর তার সাথে এইটা এই যে মাছের তেলটা আছে, সেদিনকে সেই মাছের তেলটা দিয়ে চচ্চড়ি করবো, করলা আলু দিয়ে ঝাল মতন করবো একটুখানি। আর এটা মাছের টকটা হবে। এই দুটো তরকারি আমি রান্না করবো। মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। 11:30 মতন বাজে, টকটা হয়ে গেছে। এই যে করলা আলু ঝালটা বসিয়েছি, করলা আলুটা প্রথমে ভেজে নিচ্ছি একটুখানি লবণ দিয়ে, তারপরে এই যে সর্ষে পেঁয়াজ বাটা, একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি। বাইরে একবার করে মেঘলা মেঘলা করছে, আবার একবার করে রোদ বেরোচ্ছে।
এদিকে রান্না করতে করতে রান্নাঘরটাও খানিকটা গুছিয়ে নিয়েছি, ওদিকে রান্নার বাসনগুলো সব জড়ো হয়ে আছে। রান্না বান্না শেষ হলে তারপরে মাজবো। শাকটা ধুয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা তাকে নিয়ে ছাদে বসিয়ে রেখে দিতে হবে, শিশিরেটা থাকবে, তাহলে রান্না করার সময় একদম তাজা হয়ে থাকবে শাকটা। আজকে আর রান্না করবো না, কালকে রান্না হবে শাকটা। এদিকে হয়ে গেছে করলা আলুর ঝাল, মাছের তেলটা দিই, আর খোকা ইলিশের একটা যে মাথা ছিল সে মাথাটাও দিয়ে দিয়েছি, মানে ভাঙিনি, এক সাইডে রেখেছি, সেন্টটা একটুখানি তরকারিতে ভালো হবে। তো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট। ওদিকে রান্নার বাসন পুরো এক গাদা জড়ো হয়ে আছে, তাকে মাজবো। শুনুর জন্য এদিকে জলটা ভরে দিয়ে যাবো, ও চান করতে করতে আমি ওদিকে বাসনগুলো মেজে নিলেই সমস্ত কাজ কমপ্লিট। আর চিকেনটা তো আগে থেকেই হয়ে আছে, দাঁড়া দেখিয়ে দিই একবার। এই যে অনেক দিন হলো আমার চ্যানেলে শর্টস ভিডিওগুলো আপলোড হচ্ছে না, সময়ের অভাবের জন্য। এত কাজ কিছুদিন হলো লাগ চলছে যে আর বলুন নি, মানে বসারও টাইম হচ্ছে না। বেজে গেছে 11:30, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। সুন্দর চান হয়ে গেছে, আর বাসন ফাসনগুলো সব মেজে মুজে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। একটুখানি এখন রেস্ট নেব বিছানার উপর বসি একটুখানি। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, যখন সবাই আসবে তখন খেতে দেওয়া হবে। চলুন তাহলে এখন একটুখানি ফোন দেখে নিই, রেস্ট মানে ফোন। বেজে গেছে বিকালের 5টা, সমস্ত কাজ কমপ্লিট। সন্ধেবেলা রুটিটাও করে দিয়ে চলে এসেছি। এই যে আমার শুনু কি অবস্থা করেছে দেখুন, বিছানার ঘেঁটে ঘুঁটে একাকার। ওইগুলো আর সন্ধেবেলা এখন আর কাচাকুচি কিছু প্রশ্ন নেই, গা কাপড়গুলো। আর তার মধ্যে আছে একটা হুডি, একটা সোয়েটার, এগুলো সব কালকে কাচবো। প্লাস আমার ঘরের এই যে বেড কভার, পিলো কভারগুলো সব কালকে কাচবো। কালকে আয়রনগুলোও করতে হবে, জানেন, অনেক কাজ কালকে, কাচাকুচিও আছে, আয়রনও আছে। আমি পরে নিয়েছি একটা, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আবার এই হুডিটা একটা বের করলাম, ভিতরে ছিল ব্যাগের মধ্যে, মানে ট্রলির মধ্যে গুছিয়ে রেখেছিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।